হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যেটা হচ্ছে যে পক্ষীরাজের ঘোড়ার ডিম। ঠিক আছে, পক্ষীরাজের ঘোড়ার ডিম যেখানে আমরা অনির্বাণদাকে দেখতে পেতে চলেছি। এটা জুন মাসে মুক্তি পাচ্ছে, সেটারই একটি ট্রেলার বেরিয়ে গেছিলো। আমার একটু দেরি হয়েছে বিভিন্ন রকম কাজের জন্য, তো সবার কাছে আগে সরি চেয়ে নিচ্ছি। তো চলো ট্রেলারটা শুরু করা যাক, মানে রিভিউটা শুরু করা যাক। দেখো, প্রথমেই বলবো আমরা অনির্বাণদাকে এইরকমভাবে, প্রথমেই বলছি আমরা অনির্বাণদাকে এইরকমভাবে একটা বৈজ্ঞানিক, মানে বৈজ্ঞানিকের চরিত্রে, সায়েন্টিস্টের চরিত্রে আমরা আজও পর্যন্ত দেখিনি। এবং অনির্বাণদা এমনই একজন অভিনেতা, সে না মানে কি বলবো, তাকে যে ক্যারেক্টারটাই দেবে না কেন সে কিন্তু ফাটিয়ে করবে। আমার ভোগ, মানে অনির্বাণের আগের যে একটি সিরিজ হইচইতে এসেছিল, সেইটা কার কি কেমন লেগেছে বলতে পারবো না। আমার কিন্তু মানে আমার ব্যাপক লেগেছে, ফাটিয়ে লেগেছে। মানে অনির্বাণের অভিনয়টা আমি সেখানে তাকিয়ে থাকার মতন লেগেছে কিন্তু। আর তারপরে আমি এই ট্রেলারটা দেখলাম। বস, আমি সত্যি কথা বলছি, আমি অনেক ট্রেলার দেখি কমেডি ছবির, যে ট্রেলারগুলো আসে, কিন্তু অনেক দিন পরে একটা মন ভালো করা বা ভেতর থাকতে একটা হাসি আসছে কোনো ক্যারেক্টার দেখে, সেটা কিন্তু এই পক্ষীরাজের ঘোড়ার ডিমের এই ক্যারেক্টারটা দেখে একটা মনে হয়েছে। দেখো, গল্পটা এখানে যতটুকু ট্রেলারটা দেখে বুঝতে পারলাম যে একটি পাথরটাকে নিয়ে গল্পটা হবে। এবার সেই পাথরটি একটি বাচ্চা ছেলে পাবে। সেই বাচ্চা ছেলেটি কী করবে, আপনারা জানেন যে এখানে একটি বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে করছে, তার কাছে নিয়ে যাবে। সে এবার পাথরটার মধ্যে গবেষণা করে একটা কিছু পাবে। সেটাই হচ্ছে কিন্তু পক্ষীরাজের ডিম। এর থাকতে বেশি কিছু জানতে গেলে আমাদেরকে সিনেমা হলেতে গিয়ে এই বইটা দেখতে হবে, জুন মাসে আসছে। বাদবাকি যদি বলি যে এই গল্পটার, মানে এই ট্রেলারের গল্পটা আমার কেমন লেগেছে, সিরিয়াসলি বলছি আমার এইটুখানি মনে হচ্ছে যে সিনেমা হলেতে গেলেন আমি হাসবো। সিরিয়াসলি বলছি, বল্লভপুরের রূপকথাতে আমি মানে প্রাণ খুলে হেসেছিলাম। সেটা অনির্বাণদা নিজে তৈরি করেছিল। তারপরে বাংলাদেশের একটা সিনেমা হাওয়া বলে যে সিনেমাটা, যেখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল, সেটাতে আমি মন খুলে প্রাণ খুলে আমি হেসেছি। আর তারপরে আশা করা যায় এই ছবিটি দেখে প্রাণ খুলে বস হাসতে পারবো। বাদবাকি ট্রেলারে যদি এডিটিংয়ের দিকে যদি বলি, এডিটিংটা কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। দুর্ধর্ষ মানে এক ঘর থেকে এক ঘর লেগেছে। আমি এই বইটি দেখার জন্য বিশাল এক্সাইটেড। আপনারা এই ট্রেলারটা দেখেছেন নিশ্চয়ই, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।